অনেক জল্পনা কল্পনার পর সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বেসরকারি ফলাফল অনুযায়ী তারেক রহমানের নেতৃত্বে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। এর মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে আগামী সরকার। নতুন সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান। সেই সাথে তারেক রহমান দেশ ছেড়ে প্রবেশ করতে যাচ্ছেন বিশ্ব রাজনীতির মূল মঞ্চে। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক খারাপ হয়। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ মিত্র। বর্তমানে ভারতে আশ্রয় নিয়ে আছেন হাসিনা। তবে জাতীয় নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত হওয়ার পর ভারত সরকার বিএনপির সাথে কাজ করতে প্রস্তুত থাকার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। নরেন্দ্র মোদী নির্বাচনে বিএনপির সুস্পষ্ট বিজয়ের জন্য দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। গত জানুয়ারি মাসে তারেক রহমানের সঙ্গে কথা বলেছিল যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম। সে সময় তিনি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে নতুন করে গড়ে তোলা এবং সমাজে সৃষ্টি হওয়া বিভাজন দূর করার পরিকল্পনা তুলে ধরেছিলেন। ওই সময় তারেক রহমানকে প্রশ্ন করা হয়েছিল তার কাছে কি কি বিষয় অগ্রাধিকার পাবে। জবাবে তারেক রহমান বলেছিলেন আইনের শাসন নিশ্চিত করা হবে তার প্রথম অগ্রাধিকার। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। টাইমকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন হাসিনার সময় ভারতের সঙ্গে বাংলাদেশের করা অনেক চুক্তিতে অসামঞ্জস্য রয়েছে, যা যথাযথভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনঃস্থাপনে সংশোধন করা দরকার। তারেক রহমান স্পষ্ট করে বলেন, অবশ্যই আমরা প্রতিবেশী, তবে সবার আগে থাকবে বাংলাদেশের স্বার্থ, আমাদের জনগণের স্বার্থ রক্ষা করা। এরপর আমরা ভারতের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করার চেষ্টা করব। বাংলাদেশের অর্থনীতিতে রপ্তানি আয়ের ভূমিকা আছে। এ কারণে দেশটির সরকারকে বাংলাদেশের পণ্যের শীর্ষ ক্রেতা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। অন্যান্য অনেক দেশের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ওপরও 37% পাল্টা শুল্ক আরোপ করেছিলেন। পরে অন্তর্বর্তী সরকার আলোচনার মাধ্যমে শুল্ক 20% নামিয়ে আনতে সক্ষম হয়। পরে তা কমিয়ে 19% করা হয়। এর বিনিময়ে বাংলাদেশ মার্কিন পণ্যের জন্য নিজেদের বাজার আরও বিস্তৃত করতে সম্মত হয়েছে। বাংলাদেশে 4 কোটিরও বেশি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। বিএনপির নির্বাচনী ইশতেহারে অন্যতম প্রধান প্রতিশ্রুতি হল ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের ও বেকারদের মাসিক নগদ সহায়তা প্রদান করা। তরুণ উদ্যোক্তাদের ডিজিটাল অর্থনীতিতে সম্পূর্ণভাবে অংশ নেওয়ার সুযোগ করে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে চান তারেক রহমান। পাশাপাশি তিনি ব্যাংকিং খাতকে উদারীকরণের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রবেশ সহজ করতে চান। আগামী 5 বছর বাংলাদেশের ভাগ্য নির্ভর করবে বিএনপি সরকারের নীতি এবং তারেক রহমানের নেতৃত্বের ওপর। বাংলাদেশকে বিশ্বের সকল সুযোগে সফল করতে পারলে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানও সফল হবে বিশ্ব রাজনীতিতে। রিশাম সাহাব, ATN নিউজ।